হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ক্রিমি টেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে থাকবে কিউট কিউট পিঙ্ক অ্যান্ড ব্লু থিম বেবি শাওয়ার কেকের টিউটোরিয়াল। একদম ফুল টিউটোরিয়াল আজকে শেয়ার করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত। প্লিজ তোমরা ভিডিওটা দেখো, আর যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি নতুন নতুন ভিডিও করা তাহলে আগ্রহ পাবো। আর সাথে যে বেল আইকনটি আছে সেটাও ক্লিক করতে ভুলো না, তাহলে নতুন কোনো ভিডিও এলে নোটিফিকেশান ইজিলি তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এখানে দুটো ডিমের আমি চকোলেট স্পঞ্জ বানিয়ে নিয়েছি। 1.5 পাউন্ড কেক ছিল এটা। তো দুটো ডিমের চকোলেট স্পঞ্জেই হয়ে গেছে। চকোলেট স্পঞ্জের রেসিপি আমি আমার চ্যানেলে অলরেডি শেয়ার করেছি, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেটা তোমরা ইজিলি চেক করে নিতে পারবে। এখানে আমি দুটো লেয়ার কেটেছি এই স্পঞ্জের। ফার্স্টের লেয়ার দিয়ে তারপরে সুগার সিরাপ দিয়ে তার উপরে চকোলেট ক্রিম, দেন চকোলেট গানাশ, তো চকো চিপস সেম প্রসেসে যেভাবে করে থাকে। তো ক্রাম কোটিংটাই করছি এখানে। তো ওপরের লেয়ারটা এভাবে দিয়ে দেওয়ার পরে এটাকেও আমি সুগার সিরাপ দিয়ে সোক করে নিলাম। সোক করে নেওয়ার পরে এর ওপর দিয়ে দেব চকোলেট ক্রিম, যেটা দিয়ে আমরা ফাইনাল ক্রাম কোটিংটা করব। কাস্টমারের রিকোয়েস্ট ছিল ক্রিম অতিরিক্ত যেন আমি ব্যবহার না করি, তো সেই অনুযায়ী আমি যতটা কম পেরেছি ক্রিমে করেছি। এইভাবে ক্রিমের লেয়ারিং দিয়ে ক্রাম কোটিংটা করে নেব। একদম ফাইনাল ফিনিশিং না আসা অবধি আমি করে গেছি কাজটা। তো এইভাবে আস্তে আস্তে করে ক্রিমটাকে ওপর থেকে এক্সট্রাটা তুলে নেওয়ার পরে ক্রাম কোটিং শেষ আমার। এবার বেসের ওপরে ক্রিম লাগিয়ে কেকটাকে এবার আস্তে করে বেস তুলে নিয়ে এবার এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য, তাহলে ততক্ষণে সেট হয়ে যাবে। ইন দ্য মিন টাইম ক্রিমটা করব, আমার ব্লু আর পিঙ্ক দুটো ক্রিম দরকার, দুটো কালারের ক্রিম সরি। তো সেইটা আমি আগে রেডি করে নিয়ে সেটাকে ফ্রিজে 2 ঘন্টার জন্য সেট হতে দেব, তাহলে কালারটা প্রমিনেন্ট আসে আর কি। সাথে সাথে করলে কালার যেটা ডিজায়ারেবল কালার থাকে সেটা ভালো আসে না। তো এভাবেই আমি করে থাকি। কালারটা 2 ঘন্টা আগে করে নিয়ে 2-3 ঘন্টা ওভারনাইট করলে তো আরও ভালো, সেটা সবসময় পসিবল হয় না। তো হয়ে গেছে আমার 2 ঘন্টা পর আমি কেকটাও নামিয়ে নিয়েছি আর ক্রিমটাও নামিয়ে নিয়েছি। তো কালার আমি যেরকম চাইছিলাম এসে গেছে। এখানে কালারটা মেবি ক্যামেরায় তোমাদের কাছে ডার্ক আসছে, কিন্তু অরিজিনালি অতটা ডার্ক না, লাইট ব্লু শেড। কিন্তু ফ্ল্যাশ লাইট বা রাতের বেলা লাইটের কারণে কোনো কারণে কালারটা দেখছি ভিডিওতে খুব ডার্ক আসছে, অরিজিনালি খুবই লাইট। তোমরা কেকের ছবি দেখলেই বুঝতে পারবে। তো এভাবে আমি এবার ফাইনাল ফিনিশিংটা করে নিচ্ছি। একটা স্টিলের স্ক্র্যাপার দিয়ে এভাবে যতটা সম্ভব একদম বাইরের গাটা যতটা লেভেলে করা সম্ভব ততটা করে নিয়েছি। অফসেট স্প্যাচুলা দিয়ে এইভাবে এই ডিজাইনটা করে নেব। আস্তে আস্তে অ্যাঙ্গুলার পজিশানে ঘোরালেই হয়ে যায়। এবার হচ্ছে মেইন কাজ ফন্ডেন্ট ওয়ার্ক। তো ফন্ডেন্ট ওয়ার্কের জন্য আগে ফন্ডেন্টটা টাইলুস পাউডার আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটা ভালো করে মেখে নিলে তোমার ফিগারিনগুলো করতে সুবিধা হয় আর কি। তো এইভাবে আমি ভালো করে মেখে এটাকে আমি আধ ঘন্টার জন্য ক্লিং র্যাপ দিয়ে ঢেকে রেখে দেব। তারপরে আমি টপারগুলো করব, সাথে সাথেই করব না। আমার আধ ঘন্টা পর এবার একটা স্কিন টোন জেল কালার দিয়ে সেটাকে আমি স্কিন টোন কালার করে নেব। কালারটা যতক্ষণ না এক্স্যাক্টলি আমি পাচ্ছি ততক্ষণ আমি কালারটা অ্যাড করে গেছি। এখানে আরও কালার অ্যাড করছি, দেখো কালারটা অ্যাড করে এবার আমার এসে গেছে যে কালারটা আমি চাইছিলাম টেডি বিয়ারের স্কিন টোনের কালারটা, সেটা এসে গেছে। তো প্রথমে আমি ফেসটা করব, তার জন্য এরকমভাবে রাউন্ড করে সেটাকে হাতের তালুতে রেখে এরকম করে চ্যাপটা শেপ করে নিয়েছি। এরকম দুটো করে নিয়েছি সেম প্রসেসে, যেহেতু বয় গার্ল দুটোই করতে হবে, এভাবে করে নেব। এবার হচ্ছে মিডল বডি পার্টটা করে নিচ্ছি স্টেপ বাই স্টেপ। তোমরা দেখলে বুঝতেই পারবে কিভাবে আমি করেছি। একটু ধৈর্য নিয়ে দেখতে হবে, রিকোয়েস্ট করব তোমরা ধৈর্য নিয়ে দেখো। খুব ইজি, কিন্তু ফন্ডেন্ট ওয়ার্ক বলে একটু সময় নিয়ে ধীর স্থিরভাবে কাজটা করতে হয়। সরি, টুথপিকটা দিয়ে এভাবে আমি অ্যাটাচ করে নেব মিডল পার্টের সাথে হেড পার্টটা। এবার এখানে করব ফেসের লোয়ার পার্টটা, মানে টেডি বিয়ারের, সেটা এভাবে করে এভাবে মাপ অনুযায়ী করে নিয়েছি। করে নেওয়ার পরে এবার এটাকে আমরা পরে জল বা গ্লু যেটা হোক দিয়ে আমরা আটকে দেব।
মাথার এখানের এভাবে ডট ডট করে নেব। আমার অরিজিনাল যে কাস্টমার ছবিটা পাঠিয়েছিলেন ওখানে এরকম ছিল, তো আমি ছোট একটা টুথপিক নিয়ে এভাবে আস্তে আস্তে এই ফিনিশিংটা দিয়ে দিয়েছি। এবার একটা ব্রাশের সাহায্যে জল দিয়ে ফেস পার্টটা এভাবে আটকে দিলাম। এবার করব চোখ, মানে যাকে বলে চক্ষুদান। চক্ষুদান করার জন্য প্রথমে ফন্ডেন্ট টুল দিয়ে এরকম করে সার্কেল করে নিয়েছি। করে নেওয়ার পরে এর মধ্যে সাদা ছোট ফন্ডেন্ট দিয়ে হালকা হাতে চেপে চোখটা বসিয়ে নেব। বেশি জোরে চাপবো না, তাহলে ভেতরটা মানে হোল গর্ত মতন হয়ে যেতে পারে। আর এখানে দিয়ে দিচ্ছি আইবল, ছোট্ট একটা ব্ল্যাক ফন্ডেন্ট দিয়ে, সেটাকেও ফন্ডেন্ট টুল দিয়ে আস্তে করে বসিয়ে দেব। এক্ষেত্রে আমি জল বা গ্লু ইউজ করিনি, অটোমেটিকই এটা সেট হয়ে যায়। জল বা গ্লু দিলে আর কি কালো কালার ফন্ডেন্টটা থেকে কালার স্প্রেড করে, দেখতে বাজে লাগে। আর এখানে হোয়াইট জেল কালার দিয়ে টুথপিক দিয়ে একটা হোয়াইট পার্টও করে দিয়েছি রিয়েলিস্টিক আনার জন্য। এরপর করব নোজ পার্ট। নোজ পার্টটা করার জন্য ডার্ক ব্রাউন শেডের ছোট্ট একটু ফন্ডেন্ট নিয়ে সেটাকে হাতে এরকম চেপে চেপে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে দিলেই তোমার নোজ পার্ট হয়ে যাবে। সেটা অল্প জল দিয়ে এভাবে করে আস্তে করে বসিয়ে দিয়েছি, হয়ে গেল নোজ। এরপরে করব আমরা আইব্রো। আইব্রোটা সেম ব্রাউন কালার যেটা দিয়ে আমরা নোজ করলাম সেটা দিয়েই অল্প এরকম হাতে এরকম পাতলা চেপে নিলেই তোমার আইব্রো হয়ে যাবে। আইব্রোটা এভাবে বসিয়ে দেব। আগে জলটা একটু লাগিয়ে নিয়েছি। আমার আইব্রো ডান। একইভাবে এবার ফেসটা করে নিচ্ছি ফন্ডেন্ট একটা টুলের সাহায্যে। বেশি চেপে কিছু করব না, হালকা হাতেই করতে হবে। আর ওয়েদারটাও বাজে ছিল বলে বেশি চাপ দিয়ে কিছু করতেও পারছি না। তো এভাবে আমার ফেসটা রেডি হয়ে গেল। ফেসটা রেডি হওয়ার পরে এবার গার্ল টেডি বিয়ারের জন্য ব্ল্যাক জেল কালার নিয়ে নিয়েছি। সেটা এবার সরু ব্রাশের একটা তুলি দিয়ে এভাবে আইল্যাশটা করে নেব। খুব হালকা হাতে করতে হবে, কারণ কালারটা ছড়িয়ে গেলে পুরো ফেসটাই নষ্ট হয়ে যাবে। হয়ে গেল আমার গার্ল টেডি বিয়ার ডান। এবার হচ্ছে পিঙ্ক শর্টস, গার্লের যে পিঙ্ক শর্টসটা পরে থাকবে সেটা এবার রেডি করব। পিঙ্ক শর্টসটা রেডি করার জন্য হোয়াইট ফন্ডেন্টের মধ্যে পিঙ্ক জেল কালার নিয়ে টাইলুস পাউডার দিয়ে ভালো করে মেখে, যেটা আমি প্রথমে দেখালাম, ফন্ডেন্টটা ভালো করে টাইলুস পাউডার আর তোমার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিলে সেটা ড্রাই থাকে অনেকক্ষণ ধরে। এরকম করে শর্টসটা রেডি করে নিয়েছি। এরকম তোমরা ছাঁচ পাবে যে কোনো বেকার শপে, ওখানে বাটারফ্লাইয়ের মোল্ড, সিলিকন মোল্ড বললে বাটারফ্লাই বো সব কিছুর এখানেই ছাঁচ রয়েছে। এটা বেকার স্টোরে ইজিলি অ্যাভেলেবেল। এটা দিয়ে আমি বোটা বানিয়ে নেব। 3টে বো বানাবো আমি এখানে, মানে 3টে লাগবে আমার। তো হয়ে গেল আমার বো বানানো। এরপরে টুথপিক দিয়ে আগে ইনসার্ট করে জায়গাটা একটা গর্ত করে নেব, নাহলে পরে কেকের মধ্যে বসাতে গেলে তখন ফন্ডেন্টটা হার্ড হয়ে যায়, টুথপিক ইনসার্ট করতে অসুবিধা হয়। তো আগেই এরকম করে ইনসার্ট করে একটা মার্ক করে রাখলে সুবিধা হয় কাজ করতে। এবার শর্টসের দু সাইডে এরকম দুটো বো আমি জল লাগিয়ে এভাবে আটকে দেব। হয়ে গেল আমার গার্ল টেডি বিয়ারের শর্টস। এবার টুথপিক দিয়ে এবার হেডটা আমি বসিয়ে দিচ্ছি। এরকম একটা ডামি বেস নিয়ে নেবে, এটার মধ্যে বসিয়ে কাজ করতে সুবিধা। তাহলে তুমি সহজেই মানে হাত না লাগিয়েও তুমি ইজিলি ফন্ডেন্টের টপারগুলো বসিয়ে দিতে পারবে। এরপরে করছি হাত। হাতটাও খুব ইজি, এরকম হাতে পাকিয়ে নিলে, রাউন্ড করে নিলেই হাতটা হয়ে আসে। হাত আমি এভাবে করে নিলাম। এবার এটা গ্লু দিয়ে আটকে দেব, যেহেতু এটা একটু হাতটা একটু ভারী হয়, সেক্ষেত্রে জলে নাও আটকাতে পারে। নেক্সট করছি কান। কানটা ছোট্ট স্কিন কালারের একটা বল নিয়ে সেটাকে এবার একটা ফন্ডেন্ট টুলের সাহায্যে মাঝখানটা এরকম গর্ত করে দেব। সেম প্রসেসে ওটাও করে নিচ্ছি। করে নিলে আমার হয়ে যাবে কান রেডি। কানটা এবার বসিয়ে দেব। ক্যামেরাতে আসছে না ওটা, কানটা এভাবেই আমি বসিয়ে দিয়েছিলাম। আর এই বোটা আমি গার্লের এক পাশে করে দেব, দেখতে তাহলে খুব মানে কিউট লাগে। ব্যাস হয়ে গেল। এবার হচ্ছে ব্লাশিং টাইম। ব্লাশ করে দেব। এই জায়গাটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং পার্ট, আর খুব ভালো লাগে করতে কাজটা, বেশ কিউট কিউট ভাব লাগছে এবার টেডি বিয়ারটা। হয়ে গেল আমার গার্ল টেডি বিয়ার। এরপরে করব বয় টেডি। বয় টেডির জন্য এখানে
ডার্ক ব্লু শেড নিয়েছি ফন্ডেন্টের মধ্যে রয়্যাল ব্লু জেল কালার দিয়ে, সেটাকে অনেকক্ষণ ধরে এরকম মেখে রেখেছিলাম। তো কালারটা এরকম ডার্ক চলে এসছে, ক্যামেরায় হয়তো টিল ব্লু আসছে কিন্তু এটা ডার্ক ব্লু ছিল, মানে ব্লুয়ের একটা শেড ছিল। তো একইভাবে বয় টেডিরও শর্টসটা করে নিচ্ছি, যেভাবে গার্ল টেডির করেছিলাম একইভাবে বয় টেডির শর্টসটা করে এবার আমি এটা জল দিয়ে বা আঠা দিয়ে যেভাবে তোমরা আটকাতে তোমাদের সুবিধা হবে করে নেবে। ডামি বেসের ওপরে টুথপিক দিয়ে এটাকে সেট করে দেব। সেট করে এবার এটার ওপর দিয়ে হেড পার্টটা আটকে দিলাম। হয়ে গেল আমার টেডি বিয়ারের, বয় টেডি বিয়ার অনেকটাই হয়ে এসছে। এরপরে হাত পা লাগাবো। এরপরে করে নিচ্ছি তোমার হাত, একইভাবে যেটা গার্ল টেডির ভাবে করেছিলাম একইভাবে বয় টেডিরও হাতটা ওভাবে করে নিচ্ছি, সেম প্রসেস। এভাবে দুটো হাতও আমি জয়েন করে দিলাম। হয়ে গেল আমার হাত। এরপরে করব পা। পাটা আমি গার্ল টেডির ক্ষেত্রে দেখাতে ভুলে গেছিলাম, ওই পার্টটা শ্যুট করিনি। তো এই যেভাবে আমি বয় টেডির পাটা করেছি ওই একইভাবে গার্ল টেডির পাটাই করতে হবে। এটাও খুব ইজি, অল্প একটু ফন্ডেন্ট নিয়ে হাতে ঘুরিয়ে রাউন্ড করে নিলেই তোমার পাটা হয়ে যায়। এরপরে কানটা করব। কানটা আগেই দেখিয়েছি অল্প ফন্ডেন্ট নিয়ে সেটাকে সেম দুভাগে ভাগ করে নিয়ে ফন্ডেন্ট টুলের এইভাবে মাথাটা বসিয়ে দিলেই তোমার হয়ে যাবে কান। কানটা বসিয়ে দিচ্ছি বয় টেডি বিয়ারে। ব্যাস আমার এবার বয় টেডি বিয়ার অলমোস্ট ডান। এবার শুধু গলায় একটা বো আটকাবো, সেম ওই সিলিকন মোল্ডের মধ্যে একটা বইয়েরও একটা স্ট্রাকচার ছিল, সেটার মধ্যে ব্লু ফন্ডেন্টটা বসিয়ে ছাঁচটা তুলে নিচ্ছি। হয়ে যাবে তাহলে বয় টেডির বো। এই যে এভাবে আমার ডান। এবার এখানে একটু গ্লু লাগিয়ে সেটাকে এবার ওখানে আটকে দেব। তো বয় অ্যান্ড গার্ল টেডি আমাদের কমপ্লিট। ও না, একটু ব্লাশিং বাকি ছিল, এটাও মোস্ট ইন্টারেস্টিং পার্ট যেটা আমি বলি, ব্লাশিং। দুজনকে খুব কিউট লাগছে, মনে হচ্ছিল না কেকের ওপর বসাই, মনে হচ্ছিল বাড়িতে শোপিস করে রেখে দিই। খুব কাজ করতে করতে ফাইনাল যত শেষের দিকে এগোয় তখন ফিগারিনগুলো যখন স্পষ্ট হয় তখন দেখতে সত্যিই ভালো লাগে, স্যাটিসফ্যাকশান আসে যে না কাজটা ঠিকঠাক হচ্ছে। যাই হোক, এরপরে করে নেব একটা পিঙ্ক রেইনবো আর ব্লু রেইনবো। খুব ইজি, এভাবে হাতের সাহায্যে এভাবে পাকিয়ে নিয়ে সেটাকে ছোট শেপ করে দিলেই তোমার রেইনবো হয়ে যাবে। রেইনবো ঠিক না, ওই হোয়াইট অ্যান্ড পিঙ্ক, হোয়াইট অ্যান্ড ব্লু এর অল্টারনেট চারটে এরকম করতে হবে। ছোট্ট রেইনবোর প্যাটার্ন ছিল। হয়ে গেল ব্লুয়ের। এবার এর মিডিলে এবার হোয়াইট পার্টটা বসিয়ে দেব। এরকম একটা হোয়াইট ফন্ডেন্ট নিয়ে তার এরকম করে হাতের সাহায্যে আস্তে হাতে পাকিয়ে নিয়ে লম্বা করে নিলেই তোমার হয়ে যাবে রেইনবোর এই টার্নটা। এটা এভাবে সামনে বসিয়ে দেব। তাহলে পিঙ্কেরটা আমার হয়ে যাবে। একইভাবে মিডিল পার্টটাও করে নিচ্ছি, এর থেকে একটু সাইজ বড় হবে। ফন্ডেন্ট কাজ ধৈর্য নিয়ে করতে হয়, কিন্তু করার পরে যে ফাইনাল রেজাল্টটা আসে সেটা যদি মন মতন করা যায় তো ফন্ডেন্ট কাজের কষ্টটা অনেকটাই মিটে যায়। তো হয়ে গেল আমার এভাবে পিঙ্ক রেইনবো। একইভাবে ব্লুটাও করে নিয়েছি। করে নিয়ে এবার এটাকে একটু ড্রাই হতে দেব। তার জন্য ওটিজিতে কোনো রড মানে গরম করব না, জাস্ট টেম্পারেচারটা 120 বা 150-র মধ্যে যে কোনো এক জায়গায় রেখে এটাকে জাস্ট 20 মিনিট বা 30 মিনিট তুমি তোমার সুবিধা মতন জাস্ট অন করে রেখে দেবে, কোনো রড গরম করবে না। আচ্ছা, এখানে আমি এই নজেল দিয়ে করেছিলাম এই নজেল ওয়ার্কটা, সেটা ভিডিওটা করা হয়নি। তো ওটা ওভাবে আমি যে নজেলটা দেখিয়েছি ওইভাবে ওটা দিয়ে সিম্পল ব্লু ক্রিম আর হোয়াইট ক্রিম দিয়ে করে দিয়েছি। এবার টপার বসানোর পালা। টপারটা সারা রাত এভাবে ড্রাই করে রেখে তারপরে আমি বসাচ্ছি টপারটা। ডেলিভারির কিছুক্ষণ আগে টপার বসালেই হয়, কারণ টপার আগে বসিয়ে কখনোই ফ্রিজে রাখতে নেই, তাহলে ফ্রিজ থেকে বার করে নিলেই টপারটা মেল্ট হতে শুরু করে দেয় টেম্পারেচার ফ্লাকচুয়েশনের জন্য। আচ্ছা, ব্লু হার্ট শেপ চকোলেটসটা আমি শর্টে শেয়ার করেছিলাম কিছুদিন আগে কি করে করতে হয়, তোমরা ইজিলি সেটা দেখে নিতে পারো। খুব ইজি, হোয়াইট কম্পাউন্ডকে পিঙ্ক জেল কালার দিয়ে সিলিকন মোল্ডে বসিয়ে দিলেই হয়ে যাবে পিঙ্ক হার্ট আর ব্লু হার্ট চকলেটস। একইভাবে ব্লুও করেছিলাম, সেটাও দুটো বসিয়ে দিচ্ছি।
এটা বসিয়ে দিলাম ব্লু রেইনবো, তার পেছনে ব্লু চকলেটস। এবার কিছুটা স্প্রিংকলার দিয়ে দেবো, হোয়াইট স্প্রিংকলার। এটা নর্মাল মতি স্প্রিংকলার বা পার্ল স্প্রিংকলার যেটাই বলো, সেটা র্যান্ডামলি একটু ছড়িয়ে দিচ্ছে। ব্যাস, কেক অলমোস্ট না, ডান হয়েই গেছে। এবার নেমিংটা বসানোর পালা। হোয়াইট ফন্ডেন্টের ওপর রেড জেল কালার দিয়ে জাস্ট প্লেন ফ্রি হ্যান্ডে বেবি শাওয়ার লিখে দিয়েছি। তো কেক আমাদের ডান। কেমন লাগলো তোমরা জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করতে ভুলো না। আজ তবে আসি, ওকে টাটা, বাই।